সতত হেন তুমি পড়ো মোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বেরলে। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার লাইভে যোগ দিচ্ছেন এবং পরবর্তীতে যোগ দিবেন, তাদের প্রত্যেককেই ইসলামিক চ্যানেল অফিসিয়াল এবং নুরুজ্জামান চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আমি কিন্তু এখন অবস্থান করছি ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত কেশবপুর উপজেলার সেই সাগরদাড়ি গ্রামের কপোতাক্ষ নদের তীরে কিন্তু আমি এখন অবস্থান করছি। দর্শক, কপোতাক্ষ নদ, সাগরদাড়ি, যশোর, এই কথাগুলো শুনলে যার নামটি সর্বগ্রে চোখের সামনে ভেসে ওঠে তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের মহাপুরুষ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। নানা ঘটনায়, নানা নাটকীয়তায় ভরা তার অবিশ্বাস্য জীবন। দর্শক, আপনারা আমার পিছে যে নদটি দর্শক, আমার পিছনে যে নদটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সেই কপোতাক্ষ নদ। এই নদকে ঘিরে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের জীবনে রয়েছে হাজারো স্মৃতি। এই নদের প্রেমের টানে পড়ে তিনি কপোতাক্ষ নদ কবিতাটি কিন্তু রচনা করেছিলেন। শুধু তাই নয় দর্শক, এই নদের প্রেমের টানে এই নদের পাড়ে বসে তিনি হাজারো কবিতা রচনা করেছেন। দর্শক, সেই কপোতাক্ষ নদের তীরে কিন্তু আজ আমরা অবস্থান করছি। 1824 সালে 25শে জানুয়ারি ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে কপোতাক্ষ নদের তীরে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই ক্ষণজন্মা দুই বাংলার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। দর্শক, এই কবি মাইকেল মধুসূদন দত্ত তার শৈশবকাল কাটিয়েছেন এই কপোতাক্ষ নদীর তীরে। তার শৈশবে অধিকাংশ সময় এই কপোতাক্ষ নদীর তীরে কিন্তু তার জীবনটা কাটিয়েছেন। শৈশবকালটা এই কপোতাক্ষ নদের পাড়ে বসে তিনি হাজারো কবিতা রচনা করেছেন। এই কপোতাক্ষ নদের প্রেমে পড়ে তিনি এই কপোতাক্ষ নদ কবিতাটি রচনা করেছিলেন। শুধু দর্শক, এখানেই ক্ষান্ত নয়, এই নদকে ভালোবেসে, এই নদের প্রেমের টানে কিংবা এই নদের পাড়ে বসে তিনি হাজারো কবিতা রচনা করেছেন। দর্শক, আমি সেই কপোতাক্ষ নদকে আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। আপনারা লাইভে চোখ রাখুন। ধনাঢ্য জমিদারের সন্তান, বিলেত থেকে ব্যারিস্টার হয়ে পশ্চিম বাংলায় এসে শেষ জীবনে অর্থাভাবে মানবেতর জীবনযাপন করেছিলেন। দর্শক, তারপর মৃত্যু, এমন অনেক অবিশ্বাস্য ঘটনার মধ্য দিয়ে কেটেছে কিন্তু এই কবির জীবন। দর্শক, 1862 সালে এই কবি মাইকেল মধুসূদন দত্তের মা অসুস্থ হওয়ার পর তিনি ওপার বাংলা থেকে অসুস্থ মাকে একবার দেখার জন্য তিনি এই কপোতাক্ষ নদের পাড়ে কিন্তু এসেছিলেন। কিন্তু ধর্মান্তরিত হওয়ার কারণে তার জ্ঞাতিগোষ্ঠীরা তাকে মায়ের সঙ্গে দেখা করতে দেন নাই। তাই তিনি ব্যথিত হৃদয়ে, অত্যন্ত ব্যথা ভারাক্রান্ত মন নিয়ে এই নদের পাশে সেই বাদামতলায় বসে, সেই বাদামতলায় প্রচণ্ড দাবদাহের মধ্য দিয়েও তিনি দীর্ঘ টানা 14 দিন কিন্তু অবস্থান করেছিলেন। তারপরেও কিন্তু তার জ্ঞাতিগোষ্ঠীরা তার মায়ের সঙ্গে দেখা করতে দেন নাই। সর্বশেষ সকল চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পরে কবি মাইকেল মধুসূদন দত্ত এই নদের পাড় দিয়ে অশ্রুসিক্ত নয়নে তিনি এই নদকে হাতছানি দিয়ে ডেকে বলেছিলেন, হায় রে নদ, হায় রে কপোতাক্ষ নদ, আমার জীবনের চেয়েও আমি তোকে কত ভালোবাসি। কিন্তু নিষ্ঠুর নিয়তির নির্মম নির্দেশে আজ তোকে ছেড়ে আমাকে ওপার বাংলায় পাড়ি জমাতে হচ্ছে। জানি না আর কখনো কোনো দিন আসতে পারবো কিনা। তো কবি মাইকেল মধুসূদন দত্ত এই ব্যথা ভারাক্রান্ত হৃদয় নিয়ে ওপার বাংলায় পাড়ি জমিয়েছিলেন। তিনি কিন্তু আর ফিরে আসেননি। তো দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু শেয়ার করে আমাদেরকে জানাবেন, কমেন্ট করে শেয়ার করে একটু এই দৃশ্যটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন।
আমরা দেখতে পাচ্ছি অনেকে আপনারা লাইভে সংযুক্ত আছেন। আমি ইসলামিক চ্যানেল অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন অভিবাদন জানাচ্ছি। দর্শক, আপনারা লাইভে চোখ রাখুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমি লাইভ প্রসেস শেষ করব। দর্শক, আপনাদের সদয় অবগতির জন্য বলছি, আপনারা যারা লাইভে সংযুক্ত আছেন মেহেরবানি করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। হ্যাঁ দর্শক, যে কথা বলছিলাম, কবি মাইকেল মধুসূদন দত্ত এই তার জীবনের ওষালগ্নে স্মৃতি বিজড়িত এই কপোতাক্ষ নদে কিন্তু তিনি অবগাহন করেছেন। এই নদের পানিতে তিনি স্নান করেছেন। এই নদ ছিল তার নিত্যদিনের খেলার সাথী। তাই ফ্রান্সে থাকা অবস্থায় এই স্মৃতি বিজড়িত এই কপোতাক্ষ নদের স্মৃতিকে স্মরণ করে তিনি কপোতাক্ষ নদ কবিতাটি কিন্তু রচনা করেছিলেন। আর কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন, কত দেশ দেখিয়াছি, কত নদ দেখিয়াছি, কিন্তু আমার প্রিয় মাতৃভূমি সেই সাগরদাড়ি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া, সেই সাগরদাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া সেই কপোতাক্ষ নদ আমার শৈশবের খেলার সাথী। সেই কপোতাক্ষ নদের পানির কলকল শব্দের সাথে পৃথিবীর আর কোনো নদের পানির শব্দের কিন্তু মিল দেখি নাই। এত মাধুর্যপূর্ণ শব্দ আমার কানে কিন্তু আর কখনো উদ্ভাসিত হয় নাই। তা কবি সেই সুদূর ফ্রান্সে থেকেও এই স্মৃতি বিজড়িত সেই শৈশবের কপোতাক্ষ নদের স্মৃতিকে তিনি কখনো ভুলতে পারেননি। এই কপোতাক্ষ নদের পাড়ে যারা এসেছেন তারাই বুঝতে পারবেন যে কবি মাইকেল মধুসূদন দত্তের হাজারো স্মৃতি কিন্তু এই নদের পাড়ে আছে, যেগুলো এখানে আসলে আপনারা ফিল করতে পারবেন। তো দর্শক, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার লাইভ শেষ করছি।